ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা রামচরিত মানুষের অরণ্য কাণ্ডে আছি, যেখানে ভগবান রামচন্দ্র স্বয়ং তার একনিষ্ঠ ভক্ত তাকে উপদেশ দিচ্ছেন। এবং উপদেশ দিচ্ছেন মানে সাবধান করছেন। নদীর দুদিকে যদি পাড় না থাকতো, তাহলে নদী এত খরস্রোতাও হতে পারতো না, সে সঠিক পথে চালিতও হতে পারতো না। যে কোনো জিনিসকে চ্যানেলাইজ করার জন্য উই নিড গার্ড ওয়াল। আমাদের বাড়িতে যে জল আসে, পৃথিবীতে তো প্রচুর জল ছড়িয়ে আছে, কিন্তু তা আমাদের পানযোগ্য, স্নানযোগ্য, ব্যবহারযোগ্য করে তুলবো কিভাবে? না, আমরা একটা লিমিটেশনের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তাকে নিয়ে আসি, যার নাম বলে পাইপ। আমাদের শরীরে, মনে যখন চাপ আসে, আমরা তাকে হয়তো নেগেটিভলি নিই। আজকে আমরা ভেবে দেখেছি কি, যে আমরা বলি 72 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ আমাদের সারাক্ষণ শরীরের ওপর আছে। যেখানেই চাপটা নেই, চাঁদে গিয়ে যদি কেউ এই জামা খুলে ফেলে বা মুখের কোনো অংশ বার করে ফেলে, তাহলে তার সমগ্র শরীরটা ফেটে যাবে। তার কারণ এই শরীরে সবসময় রক্ত বেরিয়ে আসার চেষ্টা করছে। যেমন সেই রক্তকে চ্যানেলাইজ করছে শিরা, উপশিরা, ধমনী নামক ডিসিপ্লিন, চাপ, ঠিক তেমনি আমাদের এই শরীরের যে এতটা সুষ্ঠুতা, তাও কিন্তু একটা ডিসিপ্লিনের। তো এখানে ভগবান বলছেন যে সাধু সাবধান। সাধু মানে যারা সাধন করছে, যারা গেরুয়া পরেছে তারা নয়। যে মানুষগুলো শাড়ি পরে আছে, চুড়িদার পরে আছে, প্যান্ট পরে আছে, শার্ট পরে আছে, রাত দিন ঈশ্বর চিন্তায় মগ্ন, জীবনের সত্যকে জানতে চায়, তারা হয়তো জীবন জীবিকার জন্য কাজকর্মও করেন, শাস্ত্রে তাদেরও সাধু বলেছে। সাধুতা কোনো পোশাকের নাম নয়, সাধুতা জীবন প্রণালীর নাম, সাধুতা চিন্তা প্রণালীর নাম, চিন্তা পদ্ধতির নাম। তো এই রকম একটা অবস্থায় আমাদের কি হতে পারে না, যে কোনো জায়গায় কোনো জিনিসকে ইনট্যাক্ট রাখতে গেলে আমাদের বিপরীত অবস্থা থেকে সরিয়ে আনতে হবে। যেমন পৃথিবীতে রেফ্রিজারেটর বা ফ্রিজ নামক বস্তুটি কেন আবিষ্কৃত হয়েছিল? না, জিনিসপত্র গরম রাখার জন্য। আমরা জানি কিনা জানি না, শীতের দেশে এর আবিষ্কার হয়েছিল। এত সাংঘাতিক ঠান্ডায় সমস্ত খাদ্যদ্রব্য ডিফর্ম হয়ে যেত, তাই তাকে একটা সাবলীল জায়গায় নিয়ে আসার জন্য, যেখানে 4 ডিগ্রি বা 3 ডিগ্রি বা 1 ডিগ্রি এইরকম টেম্পারেচার তৈরি করে, বেশ গরমে রাখা যায়, -15, -20 থেকে তো 1 ডিগ্রি 2 ডিগ্রি বেশি। আবার গ্রীষ্মের জায়গায় যে গরমে কোনো খাবারে ব্যাকটেরিয়া ফর্ম করে সেই খাবারটি নষ্ট হতে পারে, তাই সেই গরম থেকে সরিয়ে রাখছে, তার কারণ খাবারটাকে সুস্থ রাখার জন্য। ব্যাকটেরিয়ার ওপর কারোর বিদ্বেষ নেই, কিন্তু খাবারের সুস্থতা বজায় রাখার জন্য
তাকে রেফ্রিজারেটর নামক বস্তুতে ঢাকাঢুকি দিয়ে রাখা হচ্ছে যাতে সেটা প্রিজার্ভ থাকে। তাই সাধুর সাধুতা, সাধকের সাধনা যাতে অব্যাহত থাকে তার সিদ্ধি প্রাপ্তি পর্যন্ত, যে গৃহিণী বা গৃহস্থ দুধটাকে দই করে খাবে বলে দই পেতেছে, সে যতই ঝগড়ুটে হোক, সে সোলজার হতে পারে, কিন্তু সে দইটা পেতে রাখে নির্জনে, জানে যে এর একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার এবং তাকে হেলানো দোলানো যাবে না, তবেই আমি আমার সাধনায় সিদ্ধি লাভ করব। সিদ্ধি মানে যা চাইছি সেটা। সাধুর জীবনে যতক্ষণ না জীবন তৈরি হচ্ছে, বিপরীত লিঙ্গ ঠিক এই রকম ভাবেই মায়াজাল বিস্তার করে আসে সকলের ক্ষেত্রে। স্ত্রীর ক্ষেত্রে পুরুষ, পুরুষের ক্ষেত্রে স্ত্রী। কোনো কোনো সন্ন্যাসী সম্প্রদায়ে তো কাঠের পুতুলও যদি মহিলা হয় সেদিকে দেখতে পারো। ভাবার কোনো কারণ নেই যে সেই সাধু সম্প্রদায় মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, মোটেও নয়। তাদের যদি কোনো মহিলা সংগঠন থাকে সেখানেও সেই একই কথা। কামনার বিরুদ্ধেও কিন্তু কেউ নয়। এরকম নয় যে আমি কামনা বাসনার বিরুদ্ধের মানুষ, তার কারণ যা প্রকৃতির স্বভাব সেটা হবেই। নদী আপন পাগল বেগে ছুটবে, ওগো নদী আপন বেগে পাগল পারা। কিন্তু যে যে ব্রত নিয়েছে জীবনের, তার নির্দিষ্ট দিক আছে। যেমন যে ছেলেটি অ্যাথলিট হবে ভেবেছে জীবনে, তার যদি কোনো রকম, তাকে প্রথম কথা তার কোচ সারাক্ষণ তার পেছনে লেগে থাকবে যাতে ওজন না বাড়ে, মোবিলিটি ঠিক থাকে, স্পিড দিনের পর দিন বাড়ে, কোথাও কোনো চোট না হয়, তাকে এমন ভাবে তৈরি করার চেষ্টা করে। আবার যখন সেই প্লেয়ারেরই আঘাত হয়ে অপারেশন হয়, তাকে কিন্তু দৌড় করায় না, কিছুদিনের জন্য রেস্ট দেয়। ঠিক তেমনি যদি মনের মধ্যে সারাক্ষণ কামনা বাসনার ঝড় চলে এবং তা যদি বিপরীত লিঙ্গজনিত হয়, তাহলে হয় বিচারের দ্বারা তাকে নিবদ্ধ করো। কি সেই বিচার? নারী স্তনভর নাভি দেশম দৃশ্বা মাগা মোহাবেশ এতদ মাংস বসাদি বিকারম চিন্তয় বারম বারম। এতদ চিন্তয় বার, বারবার চিন্তা করো। যদি এত চিন্তাতে না হয় তাহলে ভোগ করো। শুড নো হোয়াট ইট ইজ। শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হয়েছে যে সোনার উপর চাদর কিরকম হয়। তার রসদদার তাকে এত ভালোবাসতেন, সোনার উপর কাজ করা শাল চাদর তাকে এনে দিয়েছে। ঠাকুর গায়ে দিয়েছেন, আনন্দ করছেন, করার পরের মুহূর্তেই খুলে দিয়ে তার উপর নাচছেন আর থুতু ফেলছেন। মন এই দেখ, রসদদার তো বিষয়ী মানুষ, টাকা পয়সা খরচ হয়েছে, সোনার উপর বিষয়, কত দাম, তখনও দাম ছিল। আজকে সোনার দাম অনেক বেশি, আজও যেরকম সাধারণের কাছে রিচেবল নয়,
100, 150, 200 বছর আগে সোনার দাম যত কমই হোক, সেটাও তখনও সাধারণের কাছে রিচেবল ছিল না। ইতিহাস পড়ে দেখো। সুতরাং বিষয়ী মানুষ, সে সব সময় হিসেব করছে। তখন ঠাকুর তাকে লাঠি নিয়ে মারতে যাচ্ছে যে আমাকে তুইও তোর মতো করে তুলতে চাইছিস। তাহলে ঠাকুরের ভোগ হয়ে গেল ওইটুকু সময়ের জন্য। সে বুঝে গেল, তার মনকে বললো, এই দেখ, তোরা সোনারূপো পড়তে চেয়েছিস, এটা এইরকম, ভোগ করে না, ফিনিশ ইট আপ, নো হোয়াট ইট ইজ। যোগ এবং ভোগ একসাথে হবে না, ইম্পসিবল। হতে পারে কি, পূবেও যাব পশ্চিমে একসঙ্গে কি করে যাব? হয় পূব বাঁচতে হবে, না হয় পশ্চিম বাঁচতে হবে। ঠান্ডা আগুন হয় না। তাই কিভাবে এ করবে? না বলছে এই কামনা বাসনা কেমন, না আমার জপ তপ তপস্যা সমস্ত কিছুকে শুকিয়ে দেয়, যেরকম গ্রীষ্মকালের দাবদাহে জলাশয় শুকিয়ে যায়, সেরকম মনের মধ্যে সব সময় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব সময় কিলবিল করছে। জন্ম না জায়তে শূদ্রঃ, জন্ম থেকেই আমাদের পশু ভাব। পশু ভাব মানে সর্বদা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য লালায়িত, তার নামই তো পশু। যার বিচার নেই, যে ইনস্টিংচুয়াল, আহার নিদ্রা ভয় মৈথুন, মানে আহার নিদ্রা মৈথুনেই তার জীবন কেটে যায়। তাই তো সে পশু। যারা শুধু এই তিনটে নিয়ে আছে তাদেরই তো বলে পাশব প্রবৃত্তি। আমরা বিভিন্নভাবে পড়াশোনা করে নিজেদের ধ্যান ধারণা করে আমাদের সেই পাশব প্রবৃত্তিকে দমন করা নয়, আমাদের শাস্ত্র কোনোদিন দমন করার কথা বলেনি, আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেছে। কাম ক্রোধ লোভ মোহকে দমন করা যায় না। যে শেখায় বা যে শিখতে চায় দুজনেই ভ্রান্ত। You have to come to a conclusion in an understanding. যে মানুষটার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হারিয়ে গেছে, যার জন্য তার বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে, সে সাকে সারা জীবন ভোলে না, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর পরে অন্যান্য অনেক পজিটিভ জিনিস তাকে দুঃখ থেকে বার করে নিয়ে আসে। এটার মানে সেই মানুষটির প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন নয়। ভগবানও তার ভক্তকে সেইভাবে উপদেশ দিচ্ছেন যে সাধু সাবধান, জলে ভর্তি খাবার, অথচ সামান্য একটু কেঁচোর টুকরোর জন্য মাছ ওই বড়শিটাকে গুপ করে গিলে খেতে চায়, আর সঙ্গে সঙ্গে আটকে যায়, তার প্রাণ চলে যায়। কি অদ্ভুত! সুরদাস হাসছেন, শুনতে পাচ্ছেন কি সুরদাসের হাসি? मुझे लागत देखत हासी, देखो जल में मछली प्यासी, साधो
সুরদাস হাসছে, জলে থেকেও সে তৃষ্ণার্ত। सुनि रघुपति के वचन सुहाए, मुनि तन पुलक नयन भरी आए। कहूँ कवन प्रभु कई असिरीति, सेवक पर ममता अरु प्रीति। রঘুপতির এই উপদেশ শুনে শরীরে পুলক জাগছে, শিহরণ জাগছে, উদ্দীপন হচ্ছে। এটা কিন্তু ওই উদ্দীপন, ওই শিহরণ নয়, সীদন্তি মম গাত্রাণি। মনে পড়ছে কি বে পাথুশ্চ এসব অর্জুন বলছে? সেটা কিন্তু ভয়ে, নেগেটিভ ইম্প্যাক্ট। তখনও শরীরে কাঁটা দিয়েছে, শরীর কেঁপে গেছে, মুখ শুকিয়ে গেছে, হাত থেকে গান্ডীব খসে পড়ছে। গান্ডীব সংসবমে, আমার গান্ডীব খসে পড়ছে। আজ এখানে নারদের মনেও শিহরণ, পুলক। তার নয়ন যুগল পরিপূর্ণ অশ্রুতে। কিন্তু এই অশ্রু প্রেমের অশ্রু, এই অশ্রু প্রেমের অশ্রু, স্নিগ্ধতা। চাঁদের আলো আলো দেয়, কিন্তু সে আলো সূর্যের মতো প্রখর নয়। চন্দ্রাতপ যে স্নিগ্ধ, যে চন্দ্রাতপে মেঘ বালিকারা খেলা করে, যাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে পাশবিক ভাবনায়, চাঁদের ওই মেদুরো আতপরশ্মি তাদের দাবাদহে কিঞ্চিত ভারী বর্ষণ করে অমৃতে। ভক্ত ভাবছে প্রভুর এত মমতা, এত প্রীতি, এটা কিন্তু দিস ইজ এ কোয়ালিটি। গুরু শাসন করবেন না, এটা হয় না। তার ধরন আছে, প্রকৃতি আছে, এক একজন এক এক রকম ভাবে। কিন্তু তিনি যে মুখে নিজে বলেছেন স্থূল্য নিন্দা স্তুতির মৌরি, তুল্য নিন্দা স্তুতির মৌনি, অর্থাৎ যিনি জ্ঞানী তিনি নিন্দাতেও যেরকম, স্তুতিতেও সেরকম। তাহলে গীতা মুখে তিনি যা বলেছেন, রাম অবতারে কি তিনি তা পালন করবেন না? তিনি যে জ্ঞান স্বরূপ, তিনি যে জ্ঞানের প্রতিমূর্তি, হি ইজ দ্য নলেজ অ্যালোন, নলেজ ইটসেলফ। তাই প্রভু যেন এমন ভাব যে হ্যারে অবোধ শিশু তো বাপের বুকেও লাথি মারে, তাতে কি বাপের জাত যায়? প্রভু যেন এমন ক্ষমাশীল। আর ভক্ত যত বড় হচ্ছে, যেমন ঠিক ঠিক সন্তান যদি ঠিক ঠিক ভাবে মানুষ হয় না, তারা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারে বাবা মার মূল্য কতটা জীবনে, কতটা ত্যাগের মাধ্যমে
একজন সন্তান বেড়ে ওঠে, তারা বুঝতে পারে আমার এই বড় হওয়ার পেছনে আমার বাবা মা, আমার সমাজ, আমার চারপাশ, আমার শিক্ষক, আমার গুরু, তাদের কতটা দান আছে। তখন তার এই বোধ হয় আমার কিচ্ছু নয়। মানুষ না জেনে আমার প্রশংসা করে, এ প্রশংসা আমার প্রাপ্য নয়, এ প্রশংসা পাওয়ার প্রাপ্য আমার গুরুর, আমার বাবা মার, আমার ঈশ্বরের, যারা অযাচিত ভাবে আমাকে ক্ষমা করেছেন, প্রেম ও প্রীতি দিয়ে আমাকে বড় করেছেন অযাচিত ভাবে। যে ন ভজহি আস প্রভু ভ্রম ত্যাগী, ज्ञान रंक नर मंद अभागी, पुनि सादर बोले मुनि नारद, सुनहु राम विज्ञान विशारद। সমস্ত সংশয় ত্যাগ করে যে এমন প্রভুকে ভজনা না করে সে যে জ্ঞানের কাঙাল, বুদ্ধিভ্রষ্ট, ভাগ্যহীন, রঙ্ক জ্ঞান রঙ্ক নর মন্দ অভাগী। আমরা তো সব সময় সন্দেহ করি, নিজের ওপর বিশ্বাস নেই, তাই গুরু বাক্যে বিশ্বাস নেই, গুরুর ওপর বিশ্বাস নেই, ঈশ্বরে বিশ্বাস নেই, কারোর ওপর বিশ্বাস নেই। যে মানুষের জীবন থেকে বিশ্বাস চলে গেছে, ভাবুন তো কত কষ্ট তার। কত কষ্ট। তারপর নারদ মুনি বলছেন, সন্ত হে লঞ্ছনা সন্তন কে লক্ষণ রঘুবীরা, कहु नाथ भव भंजन भीरा, सुनु मुनि संतन के गुण कहूं, जिनते मैं उनके वसर। हे रघुवीर, हे ज्ञान विशारद, सुनहु राम ज्ञान विशारद। हे रामचंद्र, हे विज्ञान विशारद रघुवीर, भव भय भंजना রাজা রাম, যিনি এই ভব ভয়, এই পৃথিবীর ভয়কে ভঞ্জন করেন, সেই তো আমার প্রভু, আমার গুরু। এবার কৃপা করে সাধুদের লক্ষণ বলুন। কি সুন্দর দেখুন। সেখানে বলছে, सुनु मुनि संत के गुण कहूं, जिनते मैं उनके बस रहूं, षट विकार जित अनघ अकामा, अचल अकिंचन सुचि सुख धामा, अमित बोध अनीहमित भोगी, सत्य सार कवि कोविद जोगी, सावधान मानद मदहिना, धीर धर्म गति परम प्रवीणा, गुनागार संसार दुख रहित विगत संदेह, तजी मम चरण सरोज प्रिय, तिन्ह कहूँ देर अनगेह।
অদ্ভুত ভাবে ভগবান সন্তের লক্ষণ ব্যাখ্যা করছেন। দেখুন, আমাদের যার জন্য মানুষ সাধু হচ্ছে, তিনি নিজের থেকে বলে দিচ্ছেন যে সাধুর লক্ষণ কি। আজকে এটা অনেকটা বলার বিষয়। আমার মনে হয় আমরা যদি এটা পরের দিন করি তাহলে সুবিধা হবে।